ছাগলকাণ্ড। ইফাতকে নিয়ে দেশ ছেড়েছেন মতিউরের স্ত্রী। কতটা ভয়াবহ একবার বুঝতে পেরেছেন কি? অঢেল টাকা, অঢেল সম্পত্তি অবৈধভাবে অর্জন করে সেই সম্পত্তির জোরে দেখুন কত সহজেই দেশ ছেড়ে পালাতে পারল। এই যে একজন গর্বিত বাবাকে দেখুন এখানে দেওয়া আছে। এই গর্বিত বাবার সুবর্ণ সন্তান হচ্ছে এই ইফাত, এক ছাগলকাণ্ড যা পরিণত হয়েছে লঙ্কাকাণ্ডে। এই পুরো ফ্যামিলিকে, অর্থাৎ পুরো ফ্যামিলির যে অযাচিত সম্পদ অর্জন তা এই জাতির সামনে উন্মুখ হতে শুরু করেছে। যাই হোক, এখান থেকে কিছু অংশ আমরা ইংরেজিতে অনুবাদ করব, কারণ আমাদের তো উদ্দেশ্য শিখা, কিন্তু সাথে সাথে আমরা চেষ্টা করব যে বিভিন্ন পেপার পত্রিকায় তাদের বাস দেওয়া হচ্ছে, অর্থাৎ একটু কঠিন কথা না বলাটাই ভালো। মানে এই বাস বলতে আমি বোঝাচ্ছি যে সমালোচনার বাস আর কি। ওকে, যাই হোক, আমরা একটু মূল চলে যেতে পারি, অনুবাদে চলে যেতে পারি। প্রথমেই দেওয়া আছে ছাগলকাণ্ড। ওকে, ছাগল তো লিখতে পারি, কিন্তু কাণ্ড কিভাবে লিখব? প্রথমে আমরা ছাগলটা লিখে ফেলি, রাইট? অর্থাৎ এই ছাগল লিখে ফেললাম, কিন্তু কাণ্ড যেহেতু দুর্নীতিগ্রস্ত ফ্যামিলি মতিউরের, এজন্য আমরা কাণ্ডকে কলঙ্ক লিখে ফেলবো। তাহলেই হয়ে গেল আমাদের কাণ্ডর ইংরেজিটা। ঠিক আছে, কারণ তাদের সাথে ঘটনা যায় না, এটা হচ্ছে কলঙ্কই যায়। ওকে, এরপরে ইফাতকে নিয়ে দেশ ছেড়েছেন মতিউরের স্ত্রী। এখন এখানে সাবজেক্ট কি ইফাত নাকি মতিউরের স্ত্রী নাকি আবার মতিউর? দেখুন এখানে মূলত মতিউরের স্ত্রী কিন্তু দেশ ছেড়েছেন, আর সাথে নিয়েছেন কাকে? ইফাতকে। তাহলে মতিউরের স্ত্রী আমরা লিখতে পারি অ্যাজ এ সাবজেক্ট হিসেবে মতিউর, রাইট? ভদ্র লোকের নাম মুখে আনাটা আসলে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, যাই হোক তারপরও আনি, ভদ্রলোক তো তিনি, মতিউরস ওয়াইফ। এখন এই যে অ্যাপোস্ট্রফি এস দিলাম, এর কারণ হচ্ছে এই যে র এর আছে, অর্থাৎ মতিউরের, এই কাজটি করার জন্য আমরা এই অ্যাপোস্ট্রফি এস দিয়েছি, মতিউরের ওয়াইফ। এখন দেশ ছেড়েছেন আমরা লিখতে পারি কি যে লেফট, দেশ ছেড়েছেন পাস্টে লিখতে পারি। ওকে, তবে এই যে ইফাতকে নিয়ে এর ইংরেজিটা কি হতে পারে? আমরা সহজেই এখানে উইথ ব্যবহার করে, অর্থাৎ এখানে উইথ ব্যবহার করে ইফাত লিখে দিতে পারি। ওকে, ইফাত, কিন্তু মানে তাদের যে সূর্য সন্তান, লিখে দিতে পারি ইফাত। কিন্তু আমরা এখানে একটি ফ্রেজাল ওয়ার্ডের ব্যবহার করব, খুবই খুবই স্ট্যান্ডার্ড হয় এই ফ্রেজাল ওয়ার্ডটা লিখলে, অর্থাৎ অ্যাকম্পেনিড উইথ, দ্যাট মিনস হচ্ছে সাথে নিয়ে। ওকে, এরকম হয় না যে আমি আমার বন্ধুদের নিয়ে, তখন আমরা লিখতে পারি কি যে আই অ্যাকম্পেনিড উইথ মাই ফ্রেন্ডস, অর্থাৎ আমি আমার বন্ধুদের নিয়ে। এইখানেও একই রকম, অর্থাৎ মতিউরস ওয়াইফ অ্যাকম্পেনিড উইথ ইফাত, অর্থাৎ মতিউরের স্ত্রী ইফাতকে নিয়ে। এরপরে আমরা মূল ভার্ব লিখলাম যে অ্যাকম্পেনিড উইথ ইফাত লেফট। এরপরে কি আমরা লিখতে পারি দ্য কান্ট্রি, আমাদের এই পবিত্র ভূমি তারা ত্যাগ করেছেন, কারণ তারা তো লঙ্কাকাণ্ড ঘটিয়েই ফেলেছেন, তারা তো কলঙ্ক ঘটিয়েই ফেলেছেন, এখন তো আর পবিত্র ভূমিতে থাকা যায় না, এই জন্য তারা দেশ ছেড়েছেন। যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা আর একটু পড়ি, আর একটু জানি, এবং তাদের সম্পর্কে না আমরা আমাদের যে মূল উদ্দেশ্য অনুবাদ শেখা, তা মূলত আমরা শিখি। ওকে, এখানে বলা হয়েছে যে ছাগলকাণ্ডে আলোচিত সমালোচিত, আলোচিত আবারও সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সদস্য মোহাম্মদ মতিউর রহমানের স্ত্রী শাম্মী আখতার শিভলি, এই বানান তো আমার ভুল হবে, 2 সন্তান নিয়ে দেশ ছেড়েছেন। কি এক অবস্থা, হ্যাঁ? অর্থাৎ তার দ্বিতীয় স্ত্রী, তার মানে তার 2 জন স্ত্রী, তার দ্বিতীয় স্ত্রী শাম্মী মূলত দেশ ছেড়েছেন। এখন আপনি এখানে সাবজেক্ট হিসেবে কাকে নেবেন? খুবই ঝামেলার ব্যাপার না? এখানে এই মূলত এই মতিউর রহমান তো সাবজেক্ট হবে না, কারণ মতিউর রহমানের স্ত্রী, তার মানে এখানে দ্বিতীয় স্ত্রী যে আখতার শিভলি, এই মূলত হচ্ছে সাবজেক্ট। আর সাথে নিয়ে 2 সন্তানকে নিয়ে ঠিক ওই আগের মতো লিখে ফেলব। এই যে অতিরিক্ত অংশটা, এই অংশটা আমরা কিভাবে লিখব? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা মূল সাবজেক্ট যদি পেয়ে যাই এবং সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য, অর্থাৎ
তার মানে এই পুরো অংশটাকেই আমরা কি করব, তার নামটি লিখে এরপর পুরো অংশটাকে আমরা অ্যাজ এ অ্যাপোজিটিভ হিসেবে আমাদের বাক্যে প্রয়োগ করব, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা যা করতে পারি, প্রথমেই আমরা এই যে তার সাবজেক্টটা লিখি, অর্থাৎ এই স্ত্রী যে শাম্মী আখতার শিবলি। এখন এর সম্পর্কে আমরা এই পূর্বের যত যা আছে সব কি অ্যাপোজিটিভ হিসেবে লিখে দেব। অর্থাৎ তিনি কি ওয়াইফ, তারপরও আবারও শুধু ওয়াইফ না, তিনি সেকেন্ড ওয়াইফ। ওকে, তাহলে আমরা লিখতে পারি সেকেন্ড ওয়াইফ। কার? সেকেন্ড ওয়াইফ অফ এই যে মতিউর রহমানের। তাহলে আমরা লিখতে পারি মতিউর রহমান, মতিউর রহমানের, যিনি আবার সদস্য কি এনবিআর এর। বুঝতে পেরেছেন তো? এখন আমরা আবার কি লিখতে পারি, তিনি আবারও এনবিআর এর সদস্য। আমরা চাইলে এই হু ব্যবহার করতেও পারবো, না চাইলে নাও করতে পারবো, সমস্যা নেই। আবার যদি চাই করতেও পারবো, নতুবা সরাসরি লিখে দিতে পারবো যে কি রাজস্ব বোর্ডের। ওকে, এখানে আবার লিখি যে আলোচিত সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের। তার মানে আমরা এই মতিউর রহমান সম্পর্কে কি লিখতে পারি, আলোচিত সমালোচিত। তার মানে এখানে অনেকগুলো অ্যাপোজিটিভটা অনেক বড় করেও আমরা লিখতে পারি। যাই হোক, আমরা এখানে লিখতে পারি এতটুকু যে মেম্বার অফ এনবিআর। ওকে, অর্থাৎ ন্যাশনাল ব্যুরো অফ রেভিনিউ, মানে জাতীয় রাজস্ব বোর্ডের একজন মেম্বার। ওকে, এরপরে আলোচিত সমালোচিত। ওকে, আমি এখানে এই জাতীয় রাজস্ব বোর্ড এটাকে আর মানে ব্রডলি লিখলাম না, জাস্ট এনবিআর লিখে দিলাম। এখন তিনি কি আলোচিত সমালোচিত। আমরা এখানে যা করতে পারি, এখানে হু দিয়ে লিখতে পারি। ওকে, অর্থাৎ হু ইজ আলোচিত। তাহলে আমরা কি লিখতে পারি, আলোচিত। আমরা সাধারণত লিখি যে ডিসকাসড, আলোচিত, অ্যান্ড কি সমালোচিত। তাহলে আমরা লিখতে পারি ক্রিটিসাইজড। ওকে, ক্রিটিসাইজড, আলোচিত এবং সমালোচিত। ওকে, তার মানে আমাদের লেখা হয়ে গেল। এরপরে কিসে সমালোচিত, অর্থাৎ ইন দ্য এই যে ছাগল কাণ্ডে। আবার লিখে ফেলবো দ্য গড স্ক্যান্ডাল, অর্থাৎ এই ছাগল কলঙ্কে। তার মানে আমরা দেখুন কিভাবে লিখলাম। আমরা চাইলে যা করতে পারতাম, অর্থাৎ এই অংশটিকে আমরা এইভাবে দেখুন, এইভাবে আমরা এই কমা এখানে দিয়ে আর এইখানে কমা দিয়ে আমরা এইভাবে লিখে দিতে পারতাম। ওকে, এইভাবে লিখে দিতে পারতাম, আরও কয়েকভাবে লেখা যাবে। যাই হোক, এরপর আসছে প্রধান ভার্ব, কারণ এই পর্যন্ত আমরা লিখলাম কিন্তু অ্যাজ এ অ্যাপোজিটিভ। তার মানে এই যে শাম্মী আক্তার শিবলি সম্পর্কে তথ্য দিলাম। এখন আমরা লিখব কি, যে 2 সন্তান নিয়ে দেশ ছেড়েছেন। তার মানে প্রধান ভার্বটি দিব, যেহেতু পাস্ট, সুতরাং আমরা লিখব কি লেফট, দেশ ছেড়েছেন। দ্য কান্ট্রি, দেশটি ছেড়েছেন, সোনার বাংলা ছেড়ে দিয়েছেন। ওকে, হয় না ওই যে আমাদের বাংলায় কিন্তু একটি খুবই পচা কথা আছে যে খাওয়া দাওয়া শেষ, ছেড়ে দিয়ে চলে গিয়েছে। দেখুন, আমি বলতে চাই না, কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে বাংলাদেশে যেই মারাত্মক বড় ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে সেই দেখবেন পালিয়েছে। তার মানে পালিয়ে যাওয়ার সুযোগ আছে তার মানে এই দেশটি আর তার প্রয়োজন নাই। এমনটি ঘটেছে বেনজির, এমনটি ঘটেছে মিয়া, এমনটি ঘটেছে আবারও সেই মতিউর রহমান এবং তার ফ্যামিলির সাথে, তাই দেখছি। যাই হোক, অর্থাৎ লেফট দ্য কান্ট্রি। ওকে, এখানে কিন্তু আবার 2 সন্তান নিয়ে, তাহলে আবার আমরা এখানে লিখতে পারি এইখানে যে 2 সন্তান নিয়ে দেশ ছেড়েছেন। ঠিক এইখানে দেখুন, আমরা চাইলে এইখানেও লিখতে পারি, আবারও আমরা চাইলে এই শেষের দিকেও লিখতে পারি, এই শেষের দিকে। তার মানে উইথ দ্য 2 সন্তান, উইথ দ্য 2 চিলড্রেন। ওকে, 2 সন্তান নিয়ে কি করেছে, দেশ ছেড়েছে। এখানে শেষের দিকে উইথ দ্য লিখতে পারি, অথবা আমি এই যে এইখানেও অ্যাকম্পানিড উইথ দ্য লিখতে পারি, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যাই হোক, তার মানে তারা এই দেশটি ছেড়ে চলে গিয়েছেন। এতটুকু বিষয় লেখার জন্য কত সময় নিলাম, প্লিজ টেক ইট ইজিলি, একটু সহজভাবে নেবেন। এখন কথা হলো অন্যভাবে আমরা লিখতে পারতাম কিনা। হ্যাঁ, অন্যভাবে লিখতে পারতাম, আমরা সরাসরি এইভাবে লিখতে পারতাম। ওকে,
যে শাম্মী আখতার শিবলি। ওকে, শাম্মী আখতার শিবলি কি, হু ইজ, যিনি, হু ইজ এইভাবে লিখতে পারতাম, হু ইজ দ্য সেকেন্ড ওয়াইফ অফ। এরপরে আমরা এই যে মতিউর 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 যা যা আছে সব লিখে দিতে পারতাম। দেখুন, আপনি যদি লিখতে চান অনেকভাবে লিখতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। জাস্ট আমি এখানে এইভাবে লিখলাম। ওকে, এরপরে আমরা দেখি, এরপরে আছে যে মতিউরের ঘনিষ্ঠ একটি সূত্র। বাহ, মতিউরের একটি ঘনিষ্ঠ সূত্র। তাহলে আমরা জানাই, পত্রিকাকে জানাই, আজকের পত্রিকাকে জানাইছে যে ছেলে মুশফিকুর রহমান ইফাতকে, ওই যে আবার ইফাতকে নিয়ে তার মানে একই কথা আবার রিপিট হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, যে একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, তার মানে আমরা লিখতে পারি যে ওকে আ সোর্স, ঘনিষ্ঠ সূত্র, সোর্স বা ক্লু আমরা সোর্স দিই। আ সোর্স কি, ঘনিষ্ঠ, মতিউরের ঘনিষ্ঠ সূত্র। তাহলে আমরা লিখতে পারি যে ক্লোজ টু মতিউর। মতিউরের ঘনিষ্ঠ সূত্রও এখন তথ্য দিয়ে দিচ্ছে, দেখছেন কি পরিস্থিতি। অথচ এতদিন যাবৎ কোনো সাংবাদিকরা তথ্য বাইর করতে পারলো না, অথচ মতিউরের ঘনিষ্ঠ এখন সেই তথ্যই দিয়ে দিচ্ছে। আর সোর্স ক্লোজ টু মতিউর, মতিউরের ঘনিষ্ঠ সূত্র অর্থাৎ কি জানিয়েছে, বা আমরা লিখতে পারি টোল্ড, অথবা আমরা লিখতে পারি যে ইনফর্ম, জানিয়েছে আজকের পত্রিকাকে, আজকের পত্রিকা। ওকে, আজকের পত্রিকাকে জানিয়েছে, আমরা পত্রিকায় লিখব কারণ এটা একটা নাম। পত্রিকাকে জানিয়েছে, কি জানিয়েছে, জানিয়েছে ছেলে মুশফিকুর রহমান ইফাতকে নিয়ে, ইফাত ও ইরফানকে, আরেকজন যোগ হয়েছে, সূর্য সন্তান, গত বুধবার মধ্যরাতে মালয়েশিয়া গেছেন। বুঝতে পেরেছেন তো? ওকে, তাহলে আমরা লিখতে পারি কি, ছেলে মুশফিকুর ও শিবলি, তার মানে এখানে সাবজেক্ট কি, শিবলি। কিন্তু দেখুন বাংলা যে কিভাবে, আমরা কিন্তু চাইলে শুরুতে দিতে পারতাম যে শিবলি, তার ছেলে মুশফিকুর রহমান ইফাত ও ইরফানকে নিয়ে, তার মানে এখানে তিনি শিবলি একেবারে শেষে লিখেছেন, কিন্তু আমাদের ইংরেজিতে প্রথমেই লিখতে হবে কারণ সাবজেক্ট। তাহলে আমরা লিখতে পারি কি, যে শিবলি, তার মানে ওই যে শিবলি পুরুষ না, মানে ওই যে মতিউরের স্ত্রী আর কি, শিবলি। ওকে, সেকেন্ড ক্লোজ টু মতিউর, তার মানে সোর্স, মানে সোর্স ক্লোজ টু মতিউর, মতিউরের ঘনিষ্ঠ। মানে আজকে এই লেখার সময় দুষ্টুমি করতে করতে অনেক কিছু ভুলভাল বলে ফেলতেছি, কারণ আমি মানে অনেকটা ওই যে অনেকে হয় না যে অনেকে দুঃখে মানে অনেক কষ্টে হাসে দেয়, ওইরকম পরিস্থিতি হয়েছে। মানে এতটাই কষ্ট লাগে যে দেশের সম্পদ এইভাবে পুঞ্জীভূত করে এরপরে দেশ ছেড়ে পালিয়ে যাওয়াটা মানে কতটা ভয়াবহ, এবং তাদের জন্য সুযোগ করে দেওয়াটা, এই জন্য অনেক ভুলভাল বলতেছি। প্লিজ টেক ইট ইজিলি, একটু মানে সহজভাবে নেবেন, কারণ আজকের এই মনে হচ্ছে যে আমি অনেকটা উল্টাপাল্টা বলতেছি। যাই হোক, অর্থাৎ এই যে শিবলি, অর্থাৎ এই শিবলি কি করেছেন, এই শিবলি মূলত তার দুই সন্তান, আমরা লিখি যে আবারও ওইভাবে লিখবো যে অ্যাকম্পেনিড। ওকে, বারবার আমরা অ্যাকম্পেনিড না দিয়ে আমরা অন্য কিছু লিখতে পারি, সমস্যা নেই। অ্যাকম্পেনিড উইথ, কারণ অ্যাকম্পেনিড উইথ যাতে আমরা শিখতে পারি, আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে কাজে লাগাতে পারি, এই জন্য আমি বারবার লিখে দিচ্ছি। অর্থাৎ ছেলে, ওকে, তার মানে তার যে ছেলে আছে, উইথ হার সন কি, মুশফিকুর রহমান ইফাত অ্যান্ড ইরফানকে নিয়ে কি দেশ ছেড়েছেন। তাহলে আমরা লিখতে পারি কি, গতকাল, এই তো পাস্টে লিখবো, লেফট, যেহেতু মালয়েশিয়ার উদ্দেশ্যে লেফট ফর মালয়েশিয়া, ঠিক আছে, মালয়েশিয়া আমরা লিখে দেব, আমাকে মালয় কি ভুল হচ্ছে, ওকে, মালয়েশিয়া কি, এখানে লিখেছে যে গত বুধবার মধ্যরাতে, তাহলে মধ্যরাতে বোঝাতে আমরা লিখতে পারি কি, যে অ্যাট দ্য মিডনাইট। ওকে, অ্যাট দ্য মিডনাইট, এরপরে কি গত বুধবার, তাহলে আমরা লিখতে পারি অ্যাট দ্য মিডনাইট অফ দ্য লাস্ট, গত বুধবার, লাস্ট ওয়েডনেসডে, ঠিক আছে, লাস্ট ওয়েডনেসডে, অর্থাৎ এই গত বুধবার মধ্যরাতে।
আমরা চাইলে এইখানে অন ওয়েন্সডে লিখতে পারতাম, ঠিক আছে, কিন্তু আমরা অফ দিয়ে লিখতে পারবো, তখন আমরা দা দিয়ে দেবো, সমস্যা নেই, লেখা যাবে। ওকে, অর্থাৎ গত বুধবার মধ্যরাতে কি এই যে শিভলি আছেন, তার অ্যাকম্পানিড উইথ হার সন, এবং তার যে সন্তান কি তার ছেলেকে নিয়ে, মুশফিক এবং ইরফানকে নিয়ে দেশ ছেড়েছে, লেফট ফর মালয়েশিয়া, অর্থাৎ মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। এতটুকু একটু জিনিস বক বক করতে করতে আমারই এখন অসহ্য লাগতেছে, আসলে কি যে বলবো। যাই হোক, তারপরও আমরা অনুবাদ তো একটু শেষ করে দিই। চট্টগ্রাম বিমানবন্দর থেকে কুয়ালালামপুর রওনা হন তিনি। যাই হোক, এই কাজটা আপনাদের দিয়ে দিলাম, এই কাজটা আপনাদের, কারণ আপনাদের জন্য তো একটু কাজ থাকতে হবে, রাইট? আপনাদের জন্য কাজ বা আপনার জন্য কাজ, এই কাজটি আপনি করবেন। অর্থাৎ চট্টগ্রাম বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের রওনা হন, অর্থাৎ লেফট ফর দিলেই কুয়ালালামপুর, এরপর আমরা চট্টগ্রাম বিমানবন্দর থেকে রওনা হন হরিবার, এই কাজটি আপনার জন্যই, আপনিই করবেন। ওকে, এরপরে দেখি যে ছাগল কাণ্ডের সুযোগ কাজে লাগান প্রথম স্ত্রী লায়লা কানিজ। বুঝতে পেরেছেন তো? ওকে, অর্থাৎ প্রথম স্ত্রী আবারও এটাকে সুযোগটিকে কাজে লাগিয়েছে, তার দুইজন স্ত্রী তো, এই জন্য এই সুযোগটিকে কাজে লাগিয়েছেন। বুঝতে পেরেছেন তো? ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, যে যেহেতু সাবজেক্ট এখানে লায়লা কানিজ নিজেই, অর্থাৎ লায়লা কানিজই কাজে লাগিয়েছেন, এই জন্য আমরা লিখতে পারি লায়লা। ও রে, লায়লা আমরা জানি, লায়লা কিভাবে লিখতে পারি? ওকে, লায়লা, বানানটি ভুল হলো কিনা, লায়লা কানিজ। ওকে, এরপরে হচ্ছে প্রথম স্ত্রী, তার মানে মতিউরের প্রথম স্ত্রী, আমরা অ্যাপোজিটিভ হিসেবে দিতে পারি যে ফার্স্ট ওয়াইফ, রাইট? আমরা ফার্স্ট ওয়াইফ লিখতে পারি, দ্য ফার্স্ট ওয়াইফ অফ মতিউর। মতিউর নাই, এরপর দিয়ে দিলাম এই পবিত্র লোকটির, অর্থাৎ মহাপবিত্র লোকটির নাম বারবার মুখে আনাটা, তারপরও যাই হোক, দ্য ফার্স্ট ওয়াইফ অফ মতিউর, অর্থাৎ এই লায়লা কানিজ, এরপর প্রধান ভার্বটা, অর্থাৎ সুযোগটি কাজে লাগান। ওকে, আমরা কিন্তু বারবার বলে থাকি যে সুযোগকে কাজে লাগানো, তাই প্রথম স্ত্রী হিসেবে ওই হিংসা পরায়ণ থেকে তিনি তার দ্বিতীয় স্ত্রীর ছেলেকে অস্বীকারের জন্য দারুণভাবে কাজে লাগিয়েছেন এই সুযোগটি। ওকে, আর লায়লা কানিজ দ্য ফার্স্ট ওয়াইফ অফ মতিউর কী করেছেন? কাজে লাগিয়েছেন। এটার ইংরেজিটা কীভাবে লেখা যেতে পারে? আমরা কোনো কিছু সদ্ব্যবহার করলে সাধারণত লিখি কি? ইউটিলাইজড, রাইট? তাহলে আমরা লিখতে পারি হ্যাজ ইউটিলাইজড, অথবা আমরা প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারি বা পাস্টও লিখতে পারি, হ্যাজ ইউটিলাইজড। আপনারা চাইলে অন্যভাবে লিখতে পারেন, জাস্ট আমি ইনস্ট্যান্টলি এইভাবে চিন্তা করছি যে ইউটিলাইজ দিতে পারি বা মেড দ্য অপরচুনিটি, এরপর অন্যান্য যা দিতে পারি। হ্যাজ ইউটিলাইজ কি? এই ছাগল কাণ্ডের সুযোগ, তাহলে লিখতে পারি কি? যেহেতু নির্দিষ্ট, এজন্য আমরা কি? অপরচুনিটি অফ দ্য কি? গড স্ক্যান্ডাল। ওকে, যাই হোক, আমি শুরু থেকেই স্ক্যান্ডাল দিচ্ছি কারণ কলঙ্ক দিচ্ছি কাণ্ডের পরিবর্তে। যাই হোক, দ্য অপরচুনিটি অফ দ্য গড স্ক্যান্ডাল, অর্থাৎ এই সুযোগটি কি? কাজে লাগিয়েছেন, রাইট? ওকে, এরপরে আমরা দেখি, এখানে আবার বলা আছে যে তিনি স্বামীকে বোঝাতে সক্ষম হন। ইফাতের পরিচয় অস্বীকার করলে আপাতত ঝামেলা থেকে রক্ষা পাবেন বা পেতে পারেন মতিউর। বুঝতে পেরেছেন তো? ওকে, লিখি, মানে আমি হাসিও পাচ্ছে, দুঃখ কষ্ট হচ্ছে যে কিসের মধ্যে কি পান্তাভাতে ঘি। ওকে, এরপর আবার লিখি যে তিনি তার স্বামীকে বোঝাতে সক্ষম হন। যারা বিশেষ করে আশেপাশে যাদের দুইজন স্ত্রী আছে বা যাদের সম্ভাবনা আছে দুইজন স্ত্রী রাখার, তাদের জন্য অশনি সংকেত যে বিপদে পড়লে কিন্তু বিপদে ফেলে দেওয়ার ব্যবস্থা করে দিবে আরেক স্ত্রী। ওকে, তিনি স্বামীকে বোঝাতে সক্ষম হন, তার মানে তিনি বলতে এই যে লায়লা আর কি। যাই হোক, আমরা লায়লায় লিখি, তিনি না লিখে, বা আবার শিও দিতে পারি, নো প্রবলেম, আমরা শি দিই। শি বলতে এই লায়লা, তিনি কি? স্বামীকে বোঝাতে সক্ষম হন, তার মানে এই কাজটি শেষ করা হয়েছে তার স্বামীকে কেন্দ্র করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি সক্ষম হন দ্য মেড, হ্যাঁ, শি মেড, তার স্বামীকে, হার হাজব্যান্ড, ওকে, হার হাজব্যান্ড বোঝাতে সক্ষম হন। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি? যে হি মেড হার হাজব্যান্ড আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, বুঝিয়েছেন। আর যদি সক্ষম হন তা লিখতে যাই, তাহলে আমাদের এই মেককে অ্যাজ এ
ইনফিনিটিভ করতে হবে, তাহলে যে সক্ষম হন, তাহলে she got ক্যাপাবল, ওকে, ক্যাপেবল অর্থাৎ সক্ষম হন, এরপরে কি টু মেক, এইভাবে টু মেক হার হাজব্যান্ড আন্ডারস্ট্যান্ড, এইভাবে লেখা যায়, রাইট। প্রথমটা হচ্ছে তিনি বোঝাতে মানে সক্ষম তিনি বোঝান, আর এটা হচ্ছে বোঝাতে সক্ষম হন, এইভাবেও হবে এইভাবেও হবে। আমরা জানি যে মেক দিলে আমরা পজিটিভ ভার্ব হিসেবে মেকের ব্যবহারটা করতে পারি, এরপরে আমাদের এই ভার্বের সাথে কি কিছুই করতে হবে না। অনেকেই এই পজিটিভ ভার্বের ব্যবহারটা অবগত না। যাই হোক, হি গট কেপেবল অর্থাৎ তিনি সক্ষম হন টু মেক হার হাজব্যান্ড আন্ডারস্ট্যান্ড, বোঝাতে কি যে ইফাতের পরিচয় অস্বীকার করলেই এরপরে আমরা ইফ যুক্ত করে লিখতে পারি, ওকে। ইফ অর্থাৎ ইফাতের পরিচয় অস্বীকার করলেই, তার মানে ইফাতের পরিচয় অস্বীকার করলেই, তাহলে আমরা লিখতে পারি যে দ্য আইডেন্টিটি, আইডেন্টিটি, আইডেন্টিটি অফ ইফাত, আহা রক্ত মাংসের একজন ছেলেকে এইভাবে অস্বীকার, আইডেন্টিটি অফ ইফাত ইজ অস্বীকার, তাহলে আমরা অস্বীকার কি লিখতে পারি, অনেকগুলো লেখা যায়, এরপর আমরা লিখি যে ডিনাইড অর্থাৎ অস্বীকার করলেই, করলেই কি আপাতত ঝামেলা থেকে রক্ষা পাবেন মতিউর, অর্থাৎ এখানে ইয়া করা হয়েছে, আমরা এটাকে পাস্টেও লিখতে পারি, অর্থাৎ এখানে পাস্ট দিলে এখানেও পাস্টে লিখবো, এখানে যেহেতু প্রেজেন্টে দিয়েছে আমরা এখানেও প্রেজেন্টে লিখি যে মতিউর, মতিউর রক্ষা পাবেন, কি মতিউর রক্ষা পাবেন, ওকে, রক্ষা পাবেন, মতিউর উইল রক্ষা পাওয়া, তারপরে মানে রক্ষা পাওয়া মানে আমরা বলতে পারি যে গেট রিড অফ, মানে এই ঝামেলা থেকে মুক্তি পাবেন, গেট রিড অফ, এই যে যে ঝামেলাটা ক্রমণ আছে। এবার এবার আমরা লিখে দিই যে আপাতত ঝামেলা থেকে, গেট রিড অফ, ঝামেলার ইংরেজিটা কি, ওই স্ক্যান্ডাল আর কি, ঝামেলা বলতে আমরা বলতে পারি কি দ্য স্ক্যান্ডাল, অর্থাৎ এই যে যে কাণ্ড, কাণ্ড থেকে, এই ঝামেলার ইংরেজি অন্য কিছু দিতে পারেন, জাস্ট আমি স্ক্যান্ডাল দিচ্ছি, আমার খুব ভালো লাগছে, কারণ ওদের সাথে স্ক্যান্ডালটাই যায়, কলঙ্ক, ওকে। গেট রিড অফ, আমরা এই গেট রিড অফের পরিবর্তে অন্য কিছু দিতে পারি, যাই হোক রক্ষা পাবেন। এরপরে এই যে আপাতত, তাহলে আপাততর ইংরেজিটা অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে অ্যাপারেন্টলি, আমরা এখানেও দিতে পারতাম, নো প্রবলেম, এখানেও দেওয়া যেত, কোনো সমস্যা নেই। তার মানে আমরা পেলাম যে শি গট কেপেবল টু মেক হার হাজব্যান্ড আন্ডারস্ট্যান্ড, বোঝাতে সক্ষম হয়েছিলেন যে যদি এই যে ইফাতের পরিচয় অস্বীকার করা যায় তাহলে কি মতিউর, ওই মতিউর কি রক্ষা পাবেন, অর্থাৎ এই যে ইফাতের বাবা রক্ষা পাবেন, ওকে। অর্থাৎ এখানে অনেকটা কন্ডিশনের মতো আর কি দিলাম, আপনি চাইলে কন্ডিশন না দিলেও হবে, অর্থাৎ আপনি চাইলে সরাসরি পার্টিসিপলের সাহায্য করতে পারবেন, ওকে। এরপরে আমরা দেখি যে শেষ দিকে চলে এসেছি, বক বক করতে করতে অনেক সময় চলে গিয়েছে। কানিজের কথাতেই ইফাতকে গণমাধ্যমের কাছে নিজের সন্তান হিসেবে অস্বীকার করে দিই, এই প্রথম স্ত্রীর কথায় এরকমটা সংঘটিত হয়েছে, ওকে। কানিজের কথাতেই, তার মানে কানিজের কথা অনুযায়ী গণমাধ্যমের কাছে সন্তান হিসেবে অস্বীকার করেছিলেন, ওকে। তাহলে আমরা লিখতে পারি কি যে কানিজের কথাতেই, তাহলে আমরা লিখতে পারি যে অ্যাকর্ডিং টু, যে কানিজের কথা মতো, অ্যাকর্ডিং টু দ্য কানিজ, কানিজের কথা, আমরা এখানে লিখতে পারি যে কানিজের কথাকে আমরা রূপান্তর করে ফেলতে পারি, এটাকে কি বলা যায়, কূটনামি, ওকে, কূটনামি। তাহলে আমরা লিখতে পারি কি ওকে, ওকে, আমরা ডিপ্লোমেসি না লিখে আমরা ট্যাকটিক লিখতে পারি, ওকে। বা আমরা এটাকে প্রতারণার সাথেও তুলনা করতে পারি যে অ্যাকর্ডিং টু কানিজ প্রতারণা, কানিজের প্রতারণা, কথা লেখার পরিবর্তে, বা আমরা এখানে কথা বলতে এখানে অনুরোধ লিখতে পারি, ওকে, যে কানিজ রিকোয়েস্ট, অথবা আমরা লিখতে পারি যে যেই ডিসেপশন, অর্থাৎ যে এই যে কানিজের যে প্রতারণার অনুযায়ী, ওকে, প্রতারণার অনুযায়ী কি এই অস্বীকার করেন নিজের সন্তানকে, তার মানে এখানে নিজের সন্তান বলতে মতিউরকে বুঝিয়েছে, মতিউর, ওকে, মতিউর। ও আমরা এটাকে অ্যাকর্ডিং টু না লিখে এইভাবে লিখতে পারি, সরি, এইভাবে আমরা এটাকে কি প্রেজেন্ট পার্টিসিপলে লিখতে পারি, ওকে। ফলোয়িং, ফলোয়িং দ্য কানিজ ডিসেপশন, অর্থাৎ এই কানিজ যে ডিসেপশন, দ্যাট মিনস কানিজের প্রতারণা অনুসরণ করে বা কানিজের প্রতারণার কথা শুনে, ওকে,
আমি কিন্তু এখানে জাস্ট ডেসক্রিপশন দিয়েছি, আপনি এই কথার ইংরেজি এখানে রিকোয়েস্ট লিখতে পারেন, অথবা তার ট্যাকটিক্স বা স্ট্র্যাটেজি শুনতে লিখতে পারেন, হোয়াট এভার। মতিউর অস্বীকার করেছিলেন, রাইট? তাহলে আমরা লিখতে পারি কি, নিজের সন্তানকে অস্বীকার করেছিলেন, নয় কি, নিজের সন্তান ওন অস্বীকার করেছিলেন কি, এই গণমাধ্যমের কাছে। আমরা জানি যে গণমাধ্যমকে তিনি মূলত কি করেছেন, তার সন্তান নয় বলে তিনি, এবং কি তিনি ব্যবস্থাও নিতে চেয়েছিলেন যে এই ইফাত আমার সন্তান নয়। যারা ভারত থেকে দেখছেন, অনেকেই দেখেন, আসলে আপনাদের দেশে এরকম ঘটে কিনা যে কি বলে, কিছু হলেই টাকা কড়ি সব নিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া, অর্থাৎ নিজের সন্তানকেই অস্বীকার করেছেন। তার মানে এটা তিনি জানিয়েছেন, ওকে, তিনি জানিয়েছেন কি, তিনি জানিয়েছেন বিশেষ করে এই গণমাধ্যমকে। সাইড কি, এই মতিউর বলেছেন, সাইড হি বা হি সাইড হোয়াট এভার, তিনি গণমাধ্যমকে বলেছেন। যাই হোক, দেখুন আমার মূল উদ্দেশ্য ছিল যে কিভাবে আমরা অনুবাদ শিখব, কিভাবে আমরা ভোকাবুলারি শিখব, কিন্তু এমন এক টপিক মানে শুরু থেকে হেসেছি, অর্থাৎ ওই যে দুঃখে হেসেছি আর কি। যাই হোক, আশা করি আপনারাও করেছেন, অর্থাৎ আপনারা অনেকটা উপভোগ করেছেন। ওকে, যাই হোক, এ পর্যন্তই। ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।